আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ, আম্মা বা'দ। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের সূরা ধারাবাহিক আমরা যে আমপাড়ার সূরাগুলো শিক্ষা দিচ্ছি, শেখানোর চেষ্টা করছি, সে জায়গায় আজকের সূরাটা হচ্ছে সূরাতুল ইনশিকাক। তো সূরাটা সম্পর্কে বলার আগে একটা ছোট্ট হাদিস আমরা বলে ফেলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়। মজার বিষয়, হিংসা কিন্তু ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, তাই না? হিংসা এমন এক রোগ যেটা মানুষের আমলকে নষ্ট করে দেয়, অথচ আল্লাহ রাসূল বলতেছেন দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়। তো এমন কোন ব্যক্তি? হিংসা বলতে কি? এখন সেটা আমরা হাদিস দেখলে বুঝতে পারবো। রাসূল বলছেন যে এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, সে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছেন, সে দিনরাত তেলাওয়াত করে। তো তার মনের মধ্যে যে ব্যক্তি হিংসা করবে, সে এইভাবে আফসোস করবে, হায় আল্লাহ তাআলা তাকে কোরআনের জ্ঞান দিয়েছেন, কোরআন তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন, আমি কেন পারছি না? এই যে এটা কিন্তু আমরা বাংলায় বলে এটাকে ঈর্ষা। তারটাও থাকুক, আমাকে যেন আল্লাহ তাআলা তার মতো বানান। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই যে যাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছেন, হ্যাঁ, তারপরে সে আল্লাহর রাস্তায় বা যথেষ্ট পরিমাণ দান করে। তো এর ব্যক্তি যে আল্লাহ তাকে কত বেশি মানে সম্পদ দেওয়া হয়েছে, আবার সে আল্লাহর রাস্তায় দানও করে। ইস! যদি আমি এরকম আপনার সম্পদ পেতাম, তো আমিও আল্লাহর রাস্তায় দান করতাম। তো বুঝা গেল কোরআনে কারীমের শিক্ষা যার ভিতরে রয়েছে সে অনেক দামি। তার সাথে এরকম ঈর্ষা করাটা প্রশংসনীয়। তো এই ঈর্ষার মাধ্যমেই তো, এই প্রতিযোগিতার মাধ্যমেই তো আমি নিজে উৎসাহ দিতে পারবো কোরআন শিক্ষার প্রতি। তো যাই হোক, সূরাতুল ইনশিকাক, এই ইনশিকাক মানে কি? ফেটে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কিয়ামতের কিছু আলামত বলেছেন এবং পৃথিবীর যে কিয়ামত মহাধ্বংস সেটার কথা বলেছেন। আবার পরবর্তী কিয়ামত যেখানে হিসাব নিকাশ হবে, মানুষ উত্থিত হবে, এই বিষয়গুলো নিয়েও আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন এই সূরার মধ্যে। তো যার সুযোগ হয় ইনশাআল্লাহ চেষ্টা করবেন অবশ্যই অনুবাদ বা তাফসীরগুলো শুনতে বা পড়তে। তো আমরা তিলাওয়াতে যাচ্ছি। সূরাটা কি? সূরাতু ইনশিকাক। মক্কায় অবতীর্ণ, মানে মাক্কি সূরা। আয়াত 25টি, রুকু সংখ্যা 1টি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ শাক্কাত। ইযাস, জাল এসে ডাইরেক্ট সিনকে ধরবে। এখানে আলিফ দুটো, লাম সব বাদ যাবে। ইযাস সামাউ, হামজা গিয়ে নুনকে ধরে ফেললো, নুনে গুন্না হবে শাক্কাত। গোলতা কিন্তু ওয়াকফ করলে হা হয়ে যায়, কিন্তু লম্বা তা যদি এরকম থাকে তাহলে কিন্তু ওটাকে পড়তে হবে জজম দিয়ে। ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। ওয়াইযাল আরদু মুদ্দাত। ওয়াইযাল আরদু মুদ্দাত। وألقت ما فيها وتخلت. وألقت ما فيها وتخلت. وأذنت لربها وحقت. وحقت। একই আয়াত উপরে একবার এসেছে 2 নম্বর আয়াতে, 5 নম্বর আয়াতে এসে আবার আল্লাহ তাআলা একই আয়াত বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। ফামুলাকিহ, দুইটা টান। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা। إلى ربك كدحا فملاقيه. فأما من أوتي كتابه بيمينه. فأما من أوتي كتابه بيمينه। যদিও হায়ের নিচে খারাজের হবে, থামলে সেখানে জজম চলে আসবে। ফাসাউফা। ফাসাউফা ইউহাসাবু। উ যেন না হয়, ইউহাসাবু।
حسابا يسيرا يسيرا وينقلب তাসদীদটা চলে যাবে وينقلب إلى أهله أهله مسرورا إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا فسوف يدعو ثبورا ويصلى سعيرا سعيرا ويصلى سعيرا এর পরবর্তী অংশ আমরা একসাথে ধরি ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্নাহু ওয়ান্না আল্লান ইয়াহুর আল্লাইয়াহুর তো এখানে ঈদগামে বেলাগুন্না এদিকে আবার ঈদগামে বাগুন্না নুন সাকিনের পরে লাম নুন সাকিনের পরে ইয়া একটাতে গুন্না হবে আর একটাতে গুন্না হবে না ইন্নাহু যান্না আল্লাইয়াহুর বেলা থামা যাচ্ছে যদি কেউ মিলিয়ে পড়তে চায় তাহলে 3 আলিফ বেলা ইন্না রাব্বাহু كان به بصيرا بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق এই পর্যন্ত আমরা পড়লাম পরবর্তী পুরো অংশটাকে একসাথে ধরি লাতারকাবুন্না طبقا عن طبق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ যদিও এখানে ইয়া রয়েছে তাহলে কিন্তু উপরে হামজাটাই উচ্চারণ হবে وإذا قرئ عليهم القرآن لا يسجدون এখন আগের থেকে কিন্তু এখানে একটা আন্ডারলাইন আছে তাই না এই পাশ দিয়ে লেখা রয়েছে আস-সাজদা তো সুতরাং বোঝা গেল যে এই আয়াতটা যদি কেউ পড়ে সূরাতুল আলাকের মতো তো এখানে একটি সাজদা রয়েছে এখানেও একটি সাজদা দিতে হবে তো যে পড়বে যে শুনবে উভয়ের জন্যই সিজদা ওয়াজিব হয়ে যাবে তো আপনারা সিজদা একটা দিয়ে দিবেন তো সেখানে আমি তো নিয়ম বলেছি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে নামাজে সিজদা দেওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে যেমন কাপড় শরীর হ্যাঁ তারপর জায়গা এগুলো পবিত্র থাকতে হবে কিবলার দিকে ফিরে ধরতে হবে সতর ঢাকা থাকতে হবে এরপরে সিজদার কোনো নির্দিষ্ট সময় নেই অবশ্য ইচ্ছাটা থাকতে হবে নিয়ত করতে হবে নিয়ত কি আমি তেলাওয়াতে সিজদা দিচ্ছি এই বলে আল্লাহু আকবার বলে ডাইরেক্ট সিজদা কোনো রুকু নেই কোনো নিয়ত বাধা নেই গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলে বাস উঠে যাবে শেষ সিজদা এভাবে শেষ দিয়ে দিবে বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন
يوعون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات। এই অংশটুকু কিন্তু কয়েকবারই পিছনে আমরা পড়ে এসেছি বিভিন্ন সূরার মধ্যে, কিন্তু আমানু ওয়া আমিলুস সালিহাত রয়েছে, ইল্লাল্লাযীনাও রয়েছে। লাহুম আজরুন গায়রু মামনুন, আজরুন গায়রু নুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। সাদাকাল্লাহুল আযীম। এই পর্যন্ত আমাদের সূরাতুল ইনশিকাকের তেলাওয়াত আমরা শিখলাম। আশা করি সকলের জন্য সহজতার দিকে যাচ্ছে। পিছনের সূরাগুলো শিখে শিখে এই সূরা পর্যন্ত আসা মানে হচ্ছে অনেকটা নিজেকে ডেভেলপ করে ফেলা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলের জ্ঞানের মধ্যে বরকত দান করুক, এই কামনা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।